স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের নীলকান্তমণি রহস্য গল্পের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। হোমস, আমার কথা গ্রাহ্য না করে হোমস বলে চলল, তবে লোকটি বেশ রাশভারী প্রকৃতির, অলস, নড়াচড়া করতে পছন্দ করে না, কোথাও বিশেষ যায় না, শরীরও এখন খুব আর শক্ত সমর্থ নেই। লোকটি মাঝবয়সী, অল্প কিছুদিন আগে চুল কেটেছে, মাথায় লাইম ক্রিম মাখে। ও, বলতে ভুলে গেছি, চুলে পাক ধরেছে। টুপিটা নিরীক্ষণ করে মোটামুটিভাবে এই কটা কথা জোর করে বলা যায়। আর একটা কথাও বলতে পারি, খুব সম্ভবত ওর বাড়িতে গ্যাসের লাইন নেই। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? মোটেই নয়। এই যে কথাগুলো তোমাকে বললাম, তারপরেও কি তুমি ব্যাপারটা ধরতে পারছো না? এ কথা হয়তো ঠিক যে আমি নিরেট বোকা লোক, কিন্তু বিশ্বাস করো, তোমার কথার মাথামুন্ডু আমি কিছুই ধরতে পারছি না। যেমন ধরো, কি করে তুমি বুঝলে যে লোকটি বেশ বুদ্ধিমান? হোমস টুপিটা তার মাথার উপর বসালো, টুপিটা তার ভ্রু পর্যন্ত ঢেকে দিল। দেখো, এটা হচ্ছে আকারের কথা। যার মাথায় এতখানি ব্রেন আছে, সে আর যাই হোক বোকা নয়। লোকটির অবস্থা যে খারাপ যাচ্ছে এটা জানলে কি করে? এই টুপিটা প্রায় বছর তিনেকের পুরনো, আর সেজন্যই টুপিটার ধারগুলো কুঁচকে গেছে। টুপিটা বেশ দামি। ভালো করে লক্ষ্য করলে দেখবে যে টুপিটার আস্তরের কাপড়টাও বেশ দামি। শুধু তাই নয়, টুপিটার বাইরে যে সিল্কের বেডটা দেওয়া আছে সেটাও খুব দামি ফিতে। ভদ্রলোক বছর তিনেক আগে এই দামি টুপিটা কিনেছিলেন। এখন টুপিটা প্রায় ফেলে দেবার মতো অবস্থায় এসেছে, তবুও তিনি টুপিটা বদলাননি। এর থেকে অনুমান করা শক্ত নয় যে তার অবস্থা ভালো যাচ্ছে না। হ্যাঁ, এখন অবশ্য মনে হচ্ছে যে তুমি যা বলছো তা হয়তো ঠিকই। তবে লোকটি আগে বেশ গোছালো হুঁশিয়ার ধরনের ছিল, আর এখন খানিকটা বেহিসেবি হয়েছে, এ কথা তুমি জানলে কি করে? শার্লক হোমস হেসে উঠল। তিনি যে একসময়ে হুঁশিয়ার ধরনের লোক ছিলেন তার প্রমাণ হলো এইটে। বলে সে টুপিটার দুপাশে দুটো চাকতি আর আংটা দেখালো। এই জিনিসটা টুপির সঙ্গে লাগানো থাকে না, এটা ফরমাশ দিয়ে করাতে হয়। এটার সঙ্গে একটা পটি লাগানো থাকে, সেটা চিবুকের সঙ্গে লেগে থাকে। হাওয়ার চোটে টুপিটা যাতে মাথা থেকে উড়ে না যায়, সেই জন্য লোকটি এটা ফরমাশ দিয়ে তৈরি করিয়েছিল। এর থেকেই বোঝা যায় যে লোকটি বেশ ভেবেচিন্তে সব কাজ করত। কিন্তু দেখো, এই ইলাস্টিকের পটিটা ছিঁড়ে যাওয়ার পরে আর নতুন পটি লাগানো হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে ওই বিবেচনা করে কাজ করার অভ্যেসটা তার চলে গেছে। কিন্তু আবার উল্টো দিক থেকে দেখো, টুপিটা যেখানে যেখানে ফেটে বা ছিঁড়ে গেছে সেখানে সেখানে কালি লাগানো, যাতে করে কারো নজরে না পড়ে। একটু ভাবলেই বুঝতে পারবে যে অবস্থা পড়ে গেলেও ওর আত্মসম্মান বোধ নষ্ট হয়নি। তোমার বিশ্লেষণ যে নির্ভুল তা মানতেই হয়। আর লোকটি যে মাঝবয়সী, তার চুলে পাক ধরেছে, 2-4 দিন আগে চুল কেটেছে, আর চুলে লাইম ক্রিম লাগায়, এসব কথাগুলো টুপিটার আস্তরটা দেখলেই বোঝা যায়। লেন্স দিয়ে দেখলেই বুঝতে পারবে নাপিতের কাঁচিতে কাটা ছোট ছোট চুল অস্তরের সঙ্গে একেবারে আটকে আছে, যেন আঠা দিয়ে জোড়া। আর টুপিটা শুকলেই লাইম ক্রিমের গন্ধ পাবে। তাছাড়া টুপিটায় যে ধুলো লেগে আছে তা রাস্তার নোংরা ধুলো নয়। এ ধরনের হলদে মোটা দানার ধুলো ঘর বাড়ির ভেতরেই হয়। এর মানে হলো টুপিটা বহুদিন ঘরের ভেতর টাঙানো ছিল। আর টুপির ভেতর লক্ষ্য করলে দেখবে ঘামের দাগ পড়ে গেছে। সুতরাং টুপির মালিকের মাথা ভীষণ ঘামে। আর এই ভীষণভাবে মাথা ঘেমে যাওয়াটা আর যাই হোক ভালো স্বাস্থ্যের লক্ষণ নয়। বেশ, তা না হয় হলো, কিন্তু ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে এ কথাটা বুঝলে কি করে? দেখতেই পাচ্ছ টুপিটায় কি পরিমাণ ধুলো জমেছে। তার মানে কেউ ওটাকে বুরুশ করেনি। কোনো লোক যখন ওই রকম ধুলো পড়া টুপি পরে বাড়ি থেকে বের হয়, তখন বুঝতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে খুবই রাগারাগি চলছে।
কিন্তু এও তো হতে পারে যে লোকটি বিয়েই করেনি। তা কি করে হবে? মনে নেই হাঁসটার পায়ে আটকানো কার্ডটায় কি লেখা ছিল? মিস্টার বেকার নিশ্চয়ই তার স্ত্রীকে খুশি করবার জন্য ওই মোটাসোটা হাঁসটা কিনেছিল। তোমার তো দেখছি সব প্রশ্নের জবাবই তৈরি আছে, কিন্তু ওদের বাড়িতে যে গ্যাস লাইন নেই সে কথা তুমি জানলে কি করে? একটা বা দুটো চর্বির দাগ যে কোনো কারণেই হতে পারে, কিন্তু টুপিটায় 5 জায়গায় চর্বির দাগ থেকে বুঝলাম যে লোকটি প্রায়ই জ্বলন্ত চর্বির কাছাকাছি আসে। আর একটু ভাবতেই উত্তর পেয়ে গেলাম। রাত্রিরে সিঁড়ি দিয়ে উপরে উঠবার সময় তার এক হাতে টুপি আর অন্য হাতে মোমবাতি থাকে। গ্যাস থেকে এ ধরনের চর্বির দাগ পড়ে না। কি এখন খুশি তো? তোমার এই বিশ্লেষণ বেশ তাক লাগানো বটে। তবে তুমি নিজেই বললে যে এই ঘটনার সঙ্গে কোনো ক্রাইম বা অপরাধের যোগ নেই, আর এই হাঁসটা হারানো ছাড়া আর কোনো লোকের কোনো ক্ষতি হয়নি। তাই তোমার এত বুদ্ধি বৃথাই খরচ হলো, আমি হাসতে হাসতে বললাম। হোমস আমার কথার উত্তরে কি যেন বলতে যাচ্ছিল, এমন সময় ঘরের দরজাটা দড়াম করে খুলে গেল। হুড়মুড় করে ঘরে ঢুকল পুলিশ কমিশনার পিটারসন। তার চোখ মুখ দেখে মনে হলো কোনো ব্যাপারে সে এমন আশ্চর্য হয়েছে যে তারই ধাক্কায় সে বেচারা একেবারে বেসামাল। হাঁপাতে হাঁপাতে সে বলল, সেই হাঁসটা, মিস্টার হোমস, সেই হাঁসটা। শুনে হোমস বলল, হ্যাঁ সেই হাঁসটা। তা সেটার কি হয়েছে? ফের জ্যান্ত হয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে সেটা কি রান্নাঘরের জানালা দিয়ে উড়ে পালালো? কথাটা বলে হোমস একটু নড়ে চড়ে বসল, যাতে সে পিটারসনের মুখটা আর একটু ভালো করে দেখতে পায়। এই যে দেখুন না, মরা হাঁসের পেটের ভেতর থেকে আমার স্ত্রী কি পেয়েছেন। পিটারসন তার হাত আমাদের সামনে মেলে ধরল। তার হাতের তেলোয় একটা খুব চকচকে নীল পাথর। পাথরটা আকারে একটা মটরশুঁটির দানার মতো, হয়তো একটু ছোটও হতে পারে, কিন্তু পাথরটা এত ভীষণ জ্বলজ্বলে যে মনে হচ্ছিল পিটারসনের হাত থেকে আলো যেন ঠিকরে পড়ছে। হোমস মুখ দিয়ে একটা শব্দ করল, পিটারসন, এ যে একেবারে গুপ্তধন পাওয়া। তুমি কি পেয়েছো তুমি জানো কি? হ্যাঁ, এটা একটা হিরে, আর হিরে তো খুব দামি পাথর, এটা দিয়ে খুব সহজেই কাজ কাটা যায়। এটা যত দামি পাথর আছে তার মধ্যে সবচাইতে দামি। এটা মরকারের কাউন্টেসের সেই নীলকান্তমণি নাকি? আমি জিজ্ঞেস করলাম। ঠিক বলেছ। 2-4 দিনের মধ্যে দি টাইমস পত্রিকায় রোজ যে বিজ্ঞাপন বেরিয়েছে তা পড়ে পড়ে এই পাথরটার আকার আকৃতি আমার নখদর্পণে বলতে পারো। এটা যাকে বলে অতুলনীয়, এর আর জোড়া নেই। বাজারে যে এটার কত দাম হবে তা আন্দাজ করাও শক্ত। তবে এটা খুঁজে দিতে পারলে যে 1000 পাউন্ড পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে তা এই পাথরটার দামের 20 ভাগের 1 ভাগও নয়। 1000 পাউন্ড! আরে বাস! পিটারসন এই বলেই একটা চেয়ারে ধপাস করে বসে পড়ে একবার আমার আর একবার হোমসের মুখের দিকে তাকাতে লাগলো। পুরস্কার হিসেবে 1000 পাউন্ডের কথা বলা হয়েছে। তবে আমি যতদূর জানি তাতে বলতে পারি যে ওই নীলকান্তমণিটা ফিরে পাওয়ার জন্য কাউন্টেস তার সম্পত্তির অর্ধেকও দিয়ে দিতে পারেন। আমি বললাম, আমার যতদূর মনে পড়ছে এটা কসমোপলিটন হোটেল থেকে চুরি হয়ে যায়। ঠিকই বলেছ। আজ থেকে 5 দিন আগে, মানে 22 ডিসেম্বর এটা চুরি যায়। জন হর্নার নামে একজন কলের মিস্ত্রিকে এটা চুরি করার অপরাধে গ্রেফতার করা হয়। হর্নারের বিরুদ্ধে অভিযোগ এতই গুরুতর যে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। দাঁড়াও, আমার কাছে বোধহয় কাগজপত্র সবই আছে। হোমস তার চেয়ারের চারপাশে যেসব কাগজ ছড়ানো ছিল সেগুলো ঘাঁটতে শুরু করলো। তারপর একটা কাগজকে বেশ সমানভাবে দুভাঁজ করে নিয়ে তার থেকে পড়তে লাগলো। কসমোপলিটন হোটেল থেকে দামি পাথর চুরি। 26 বছর বয়সী কলের জলের মিস্ত্রি জন হর্নারের বিরুদ্ধে এই বলে অভিযোগ করা হয়েছে যে সে মরকারের কাউন্টেসের বিখ্যাত ব্লু কার্বাঙ্কল নামে পরিচিত অত্যন্ত মূল্যবান পাথরটি চুরি করেছে।
হোটেলের উপরতলাগুলির তদারকির ভার যার উপর সেই জেমস রাইডারই এই অভিযোগ করেছে। কাউন্টেসের ঘরের একটা ভাঙা চুল্লি ঝালাই করবার জন্য রাইডার হর্নারকে ডেকে নিয়ে আসে। হর্নার যখন কাজ করছিল, রাইডার তখন ওই ঘরেই ছিল। হঠাৎ তাকে কাজের জন্য অন্য জায়গায় যেতে হয়। ফিরে এসে রাইডার দেখে হর্নার চলে গেছে, কিন্তু সে লক্ষ্য করে যে ঘরের দেরাজটা ভাঙা, আর টেবিলের উপরে একটা ছোট্ট মরক্কো চামড়ার কৌটো খোলা অবস্থায় পড়ে রয়েছে। পরে জানতে পারা যায় যে ওই কৌটোতেই ব্লু কার্বাঙ্কল রাখা ছিল।